স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে দারুণ সুখবর। হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর এবার ব্রাজিল স্কোয়াডে আরো শক্তিশালী হতে যাচ্ছে। কারণ দীর্ঘ অপেক্ষার পর দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। তাহলে নেইমারের ফেরা ব্রাজিলকে কতটা বদলে দিতে পারে, আর স্কটল্যান্ডের জন্য কেন এটি বড় দুশ্চিন্তার কারণ, চলুন জেনে নেওয়া যাক। হাইতির বিপক্ষের ম্যাচে কার্লো আনচেলত্তির দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। আক্রমণ, মিডফিল্ডার এবং রক্ষণ সব বিভাগেই ছিল দারুণ সমন্বয়। কিন্তু সেই ম্যাচে ছিলেন না নেইমার জুনিয়র। এখন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচের জন্য নেইমার পুরো স্কোয়াডের সঙ্গে থাকার সম্ভাবনা অনেক বেশি। মেডিকেল টিম তার ফিটনেস নিয়ে ইতিবাচক এবং কোচিং স্টাফও তাকে মাঠে ব্যবহার করার পরিকল্পনা করছে। নেইমার দলে ফিরলে ব্রাজিলের আক্রমণ ভাগ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তার অসাধারণ পাসিং, ড্রিবলিং এবং গোল তৈরির ক্ষমতা ভিনিসিয়াস সহ অন্যান্য ফরোয়ার্ডদের আরো বেশি সুযোগ করে দিবে। শুধু আক্রমণেই নয়, বড় ম্যাচে নেইমারের অভিজ্ঞতা পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। চাপের মুহূর্তে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে, যা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অন্যতম বড় অস্ত্র হতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডও সহজ প্রতিপক্ষ নয়। তারা ইতিমধ্যেই হাইতিকে হারিয়েছে এবং শক্তিশালী ডিফেন্স নিয়ে মাঠে নামে। তবে যদি নেইমার শতভাগ ফিট অবস্থায় খেলেন, তাহলে স্কটল্যান্ডের রক্ষণ ভাগকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কার্লো আনচেলত্তি হয়তো শুরু থেকে নেইমারকে খেলাবেন, অথবা ম্যাচের দ্বিতীয়ার্ধে নামিয়ে আক্রমণের নতুন গতি আনবেন। যেভাবেই হোক না কেন, তার উপস্থিতি ব্রাজিলকে আগের চেয়ে আরো শক্তিশালী করে তুলবে। সব মিলিয়ে বলা যায়, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড হাইতির ম্যাচের তুলনায় আরো শক্তিশালী হতে যাচ্ছে। আর সেই শক্তিশালী সবচেয়ে বড় নাম হতে পারেন নেইমার জুনিয়র। এখন দেখার বিষয়, মাঠে নেমে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এবং ব্রাজিল কি গ্রুপ পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে পারে। আপনার কি মনে হয়, নেইমার কি স্কটল্যান্ডের বিপক্ষে গোল করবেন, নাকি ম্যাচ সেরা খেলোয়াড় হবেন ভিনিসিয়াস জুনিয়র? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবলের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।